নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার হ্যাশট্যাগ আমরা সকালের পক্ষ থেকে চলে এসেছি আজকের আলোচনা নিয়ে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই জেবাদিভাই। জেবাদিভাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বিষয় দিয়েছে জেবাদিভাই। জেবাদিভাই বিষয়টা দিয়েছে এটা যে মন হলো সুখ দুঃখের হিমালয়, তাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। মানে সবাই হিমালয় চড়তে জানে না, তা সেই চড়তে শিখতে হবে আর মনকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে, এরকমই বিষয়টা। তো অবশ্যই আলোচনা করব। আলোচনাটা এরকম, আমরা এই কথাটা এতদিনে সবাই বুঝেছি যারা মানে এই ইউটিউবের জগতে আছে, বিশেষ করে যারা ইউটিউব দেখেও বা তাছাড়াও অনেক মানুষ জানেন, আবার অনেকে জেনেও এটা বুঝতে চান না যে আমরা যদি সত্যি সত্যি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, এর থেকে বড় বোধ হয় আর কিছু হয় না। কারণ মন বলে না যত নষ্টের গোড়া সেই হচ্ছে মন থেকে, কিন্তু যত খারাপ কিছুর উৎপত্তি মন থেকে, আবার যত ভালো কিছুর উৎপত্তিও মন থেকে। তাই জন্যই মানে দিদিভাই বলেছেন যে সুখ দুঃখের হিমালয়। হ্যাঁ, কখনো সুখ হচ্ছে ওপরে থাকছে, আবার দুঃখ ওপরে থাকছে। চড়াই উতরাই, পাহাড়ে যেমন চড়াই উতরাই থাকে সেই রকমই ব্যাপারটা। তো এইবারে তুমি সুখকে নিয়ন্ত্রণ করতে যেতে হবে, মানে তুমি সুখটাকেই যদি ধরে থাকতে চাও, নিজেকে তাহলে কি করতে হবে, খুশি রাখতে জানতে হবে। এবার সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে সুখ দুঃখ আসবেই। স্বয়ং ঈশ্বরকেও সুখ দুঃখের ভাগিদার হতে হয়েছিল, আর ঈশ্বরও পরীক্ষা নেন, এটা আমরা সবাই জানি যে যত মহাপুরুষ না প্রত্যেকে কিন্তু ওই পরীক্ষা দিয়ে 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 তবে সেই মহাপুরুষের জায়গায় পৌঁছেছে। অতটা তো সহজ নয় যে আমি ভাবলাম শুধু মনটাকে নিয়ন্ত্রণ করে নেব, তাহলেই আমি হয়তো জয়ী হয়ে যাব, তা না। ঈশ্বরও যত আপনি ঈশ্বরের কাছাকাছি গিয়ে পৌঁছবেন তত কিন্তু আপনার পরীক্ষা নেওয়া কিন্তু চলতেই থাকবে। ঈশ্বরও দেখেন যে তুমি হেরে যাচ্ছ কি না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ কাউকে অনেক অভাব দেন, সেই অভাবে থেকেও অনেক মানুষ কত সুন্দরভাবে নিজেদেরকে একটা গুছিয়ে রাখেন, একটা নিয়ম বর্তিতার মধ্যে চলেন। আমি কিছুদিন আগে এক স্বামীজির বই থেকে একটা পাঠ করেছিলাম, তার মধ্যে কিন্তু দেখাচ্ছে যে এই যে আমরা যে ধ্যান করতে পারি, ঘন্টার পর ঘন্টা ধ্যান করে যে শক্তি সঞ্চয় করেছেন একজন মহাপুরুষ, কিন্তু একজন স্ত্রী লোক তিনি তার বাড়ির কর্তব্য, মানে বাড়ির কর্তব্য কর্ম করেই কিন্তু মানে সেই সাধনা, মানে তিনি এত নিয়মটা পালন করেছেন, নিষ্ঠাভাবে তিনি তার সংসারের প্রতি কর্তব্যটা করেছেন, তাইতেও কিন্তু তিনি সেই সাধনার পথেই আছেন। তো আমরা শুধু ভাবি না যে সংসারে থেকে কি এত নিয়ম পালন করা যায়। অবশ্যই আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব উনি বলে গেছেন যে এক হাতে সংসারকে ধরো, অন্য হাতে ঈশ্বরকে ধরো। তো সংসারে থেকেও ভাবতে হবে সংসারে আমি আছি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার স্বামী, আমি যদি সর্বক্ষণ এটা ভাবি তাহলে আমাকে আমি যেমন এটাই তো যে আমি এদের কর্তব্য করতে করতে আমি কিন্তু এইটুকু গণ্ডির মধ্যেই রয়েছি, কিন্তু এর থেকে আমাকে বেরোতে হবে। আমি এটাও নিজেকে দিয়েই উদাহরণ দিলাম যে আমি যেন এর থেকে আর বেরোতে পারছি না। এবার যে কারণে বই পড়ছি, মানে চেষ্টা করছি মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করার, যে এই যে এত কিছু আমার রয়েছে, স্বামী, সন্তান, শাশুড়ি, সমস্ত কিছু করতে করতে সারাদিনের পরে আমি নিজের জন্যই সময় থাকছে না, তাহলে তো আমাকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মধ্যেই রয়েছে, সত্যি কথা বলতে কি সর্বক্ষণই চেষ্টা করছি যে সবাই আমার হলেও কেউই আমার নয়। এমন একটা সময় আসবে যখন আমি এমন একটা সময় কেন আমি বুঝতে পারছি, যেটা আমি ভাবছি যে আমি এদের জন্য এত করছি, হয়তো একটা সময় আসবে তখন হয়তো এরাই আবার মানে আমাকে হয়তো এরম বলতে পারে যে কেন করেছো এত আমাদের জন্য, তাই না? এটা হয়তো শুনতে হতে পারে, বা তোমাকে কে বলেছে তুমি কেন করবে এত, এরকম হয়তো শুনতে হতে পারে। কিন্তু এই খারাপ চিন্তাটা আমি তো করবো না। আমি জানবো যে এটা আমার কর্তব্য, আমার সন্তানদের দেখা আমার কর্তব্য, আমার স্বামীকে দেখা আমার কর্তব্য। অবশ্যই এই যে তার মধ্যেও আমি চাইছি যে ঈশ্বর চিন্তা রাখতে নিজের মনে মনে। হ্যাঁ, আমি ঘন্টার পর ঘন্টা, আমি আগেও বলেছি আবারও বলছি যে আমি নিজের মনে মনে আমি ঈশ্বর চিন্তা রাখার চেষ্টা করছি। আমি আগের দিনে ভিডিও করেছি, আমার এরম বসবার সময় হয়নি, আমি একটা সময় ওই কিছু ভিডিও অ্যাড করে দিই, ওটাকে আমি মানে বলে জাস্ট রেখে দিয়েছি, তারপরে আমার ছেলে আর কি সব কিছু ঠিকঠাক করে ছেড়ে দিয়েছে এরকম। তো
এইরকমই সময় আমি ভীষণভাবে চাই যে আমি নিজের জন্য সময় রাখি, আমি অন্যের জন্য সব কিছুই ওই কাজের মধ্যে থেকেই কিন্তু আমি চেষ্টা করছি যে আমি হয়তো খুন্তি নাড়ছি, রান্না করছি, করতে করতেই কোনো হয়তো একটা ঠাকুরের গান গাইছি। সে এবার গান একটা এমন জিনিস না, আমি মানে একটা পাঠ শুনতাম, আমি আগে বলেছি না যে আমি পাঠ শুনতাম, তো সেই পাঠে ওই রাম ঠাকুর বলেছিলেন যে গান এমন জিনিস, গান তো যখন কেউ মানে মন থেকে গানটা গায় না, গান তো ভিতর থেকে মানে ঈশ্বরকে ডাকার কিন্তু একটা ভালো পথ। তুমি গান গেয়ে ঈশ্বরকে কিন্তু তুমি ডাকতে পারো। দেখবে এমন অনেক গান আছে, সেই গান গাইতে গেলে কিন্তু চোখে জল আসে, বা এমন গান আছে যে গান গাইলে মনে খুশি হয়। তো সেই রকম গান তুমি গেয়ে কিন্তু ঈশ্বরকে তুমি স্মরণ করতে পারো। গান কিন্তু একটা এরকম জিনিস, এটা জানি না কতজন আমার সাথে সহমত হবে, এবং আমি শুনেছিলাম এবং আমি সহমত। আমি কিন্তু এভাবেই ঈশ্বরকে ডাকি, আমি কিন্তু রান্না করি, কাজ করি, ঠাকুরের কাজ করি, করতে করতে আমি গান গাই, ঠাকুরের গান গাই, সত্যি কথা বলতে কি। তো একদম যে আমি গায়িকা তা নই, আমি বারবারই বলি যে ইউটিউবে এই যে প্ল্যাটফর্ম হ্যাশট্যাগ আমরা সকলের প্ল্যাটফর্মে আমি অনেক আমার নিজের মনের কথা আমি বলতে পারি। আর আজকে না আমি দিদিভাইটা শুনেছি, দিদিভাই একটু দুঃখ করে বলছেন যে হ্যাশট্যাগ আমরা সকলের, মানে দুঃখ না, উনি মানে সব কিছুই জানেন, তো সবাই অনেকেই কম আলোচনা করে। সত্যি আমিও হয়তো সেভাবে আর আসতে পারি না। আমি বারবারই বললাম যে একদিন আমি অনেকগুলো পাঠ করে রাখি যাতে ছাড়তে পারি। এবারে কি আমি চেষ্টা করি অবশ্যই হ্যাশট্যাগ আমরা সকলের সাথে জুড়ে থাকার। তবে সব কিছু বিষয়টা নিয়ে একটু যদি না ভাবনা চিন্তা করি তাহলে তো আমি বলতে পারবো না। আর কবিতাটা দিদি অবশ্যই দেখবো, এখনও কবিতাটা আমি দেখিনি, দেখবো। তো এই রকমই আমি যেটা এবার মানে বিষয় থেকে অন্যদিকে চলে গেলাম। মন হচ্ছে এই সুখ দুঃখের হিমালয়। যখনই এটা আমাদের বুঝতে হবে যে যখনই আমরা এই যে মানুষের দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছি, তখনই আমাদের জীবনে কিন্তু সুখ দুঃখ থাকবেই। মনোমালিন্য, অন্যের সাথে মনোমালিন্য, হ্যাঁ মানে মনে আঘাত পাওয়া, এগুলো থাকবেই। এইগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, সব কিছু এই যে হট করে সংসার ত্যাগ করে একটা গিয়ে থাকা ওই সাধু সন্ন্যাসীদের সাথে, সেটাও কিন্তু অনেক কঠিন। তা তো ওইখানে গিয়েও যদি তোমার মনটা যদি সংসারে পড়ে থাকে, তাহলে তোমার সেখানে গিয়ে লাভ নেই। তাহলে সংসারে থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা শিখতে হবে। এটা আমাদের মা শারদা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। তিনি একজন স্ত্রী হয়েও তিনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারতেন। হ্যাঁ, যে দুজনেই একটা ঘরের মধ্যে থেকেও তারা নিজেদের কিন্তু আলাদা রাখতে পেরেছেন, মানে আমাদের শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা। তো এই রকমই, এইটাই হচ্ছে ব্যাপার যে এগুলো দেখে আমরা এই বই পড়ে দেখে আমরা শিখছি, চেষ্টা করছি শিখতে, মানে কতটা কন্ট্রোল করা যায়, মনকে নিয়ন্ত্রিত করা যায়। সুখ দুঃখ আমরা কিন্তু এটা সহজ বলা যে সুখ দুঃখ থাকবে, কিন্তু আমরা এর থেকে মনকে সরিয়ে রাখবো, এটা কিন্তু মানে তৈরি করা মনটাকে কিন্তু অতটা সহজ নয়। মনটাকে তৈরি করতে হবে, এটা একদিনে কারোর হয় না, এটা কিন্তু অনেক দিন সময় লাগে। যে মানুষকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। কেউ কিছু বললো, ঠিক আছে চলো সঙ্গে সঙ্গে তুমি ঠাকুরের নাম করো, সঙ্গে সঙ্গে তুমি মনটা অন্যদিকে ঘুরে নাও, কিন্তু এটা হয় না, সঙ্গে সঙ্গে আবার মনে পড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। হয়তো কেউ ছোটো বড় একটা কথা বললো, ভাবলাম যেহেতু বলছে বলুক, যাও, আমি শুনবো না, আমি যদি ভুল না করে থাকি আমি কথায় কান দেবো না, কিন্তু এটা ব্যাপার নয়। এই যে মনটাকে সেই মনের মতন সরিয়ে নিলাম, আবার কিন্তু কিছুক্ষণ পরে আবার কথাটা মনে পড়বে, আবার মানে ওই যে বললাম, এইটা অনেক কঠিন জিনিস। মনকে নিয়ন্ত্রণ করা কিন্তু অত সহজ নয়। যে কারণেই এই যে পবিত্র কালকে আমি বললাম মনের সাথে যায় পবিত্রতা, পবিত্র থাকতে থাকতে না, মানে যারা দেখবেন অনেকটা সহজ, অনেকটা সরল, তারা কিন্তু চট করে কারোর কথা গায়ে মাখে না, তারা কিন্তু এড়িয়ে যায়। শিশু সুন্দর, শিশু পবিত্র কেন বলা হয় বলুন তো? এই কারণে, কারণ শিশু কিন্তু অন্যের কথাটা বেশি, হয়তো দেখবেন বাচ্চায় একটু ঝগড়াঝাটি হলো, মানে খুনসুটি, যেটা ঝগড়া বলা ভুল, খুনসুটি হয়, কিন্তু পরক্ষণেই তাদের আবার মিল হয়ে যায়, কারণ তারা ওই কথাটাকে বেশিক্ষণ ধরে থাকে না, বেশিক্ষণ মনে রাখে না। কিন্তু আমরা যারা বড়রা, আমাদের মনের মধ্যে তো কুটিলতা বেশি, যার জন্য আমরা কি ওই কথাটাকে ধরে থাকি। কেউ যদি একটা কথা বলে দেয়, কেউ যদি একটা কিছু বলে ফেলে আমার নামে, কিন্তু আমরা যদি শিশু হই, যার জন্য শিশু পবিত্র, শিশুরা কিন্তু এই জিনিসটাকে, মানে এই কথাটা, বাচ্চা ঝগড়া হয়েছে, আজকে ঝগড়া হলো, স্কুলের মধ্যে ঝগড়া হলো, একটু মারামারিও হলো, হয়তো খুনসুটি হলো, তারপরের দিন গিয়েই আবার বন্ধু এসো পাশে বসো, এরকম একটা ব্যাপার হয়। এটা ছোটোবেলায় হয়, বড়োবেলায় কিন্তু চট করে হয় না। আমরা কিন্তু আমাদের মধ্যে একটা ইগো কাজ করে, কারোর সামনে যদি আমরা গিয়ে দাঁড়িয়েও পড়ি যে ঠিক আছে চলো কথা বলে ফেলবো, তাও সেই মনের মধ্যে সেই কথাটা কিন্তু আবার চলে আসে। কাজেই
মনকে নিয়ন্ত্রণ করাটা মানে বেশ সহজ কাজ না, এটা কঠিন, এটা না আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন এখন কি করি, এখন ওই এড়িয়ে যাই, একটু যদি দেখি যে কেউ কিছু বলছে একটু সরে যাই, যাতে আমি তার কথার মানে উত্তর আর যাতে আমায় না দিতে হয়, এই রকমভাবে একটুখানি সাইড হয়ে যাই। দুষ্টু লোক তো থাকবেই, সংসার মানে যে আমি শুধুই ভালো দিয়ে পরিপূর্ণ, সংসারে যদি আমরা সবাই যদি ভালো থাকে না, তার মাঝখানে যদি আমি বদমাইশও হই, আমি কিন্তু ওই ভালোদের সাথে থেকে আমিও ভালো হয়ে যাব। কাজেই এটা হচ্ছে ব্যাপার, কিন্তু ভালোর থেকে খারাপটা বেশি থাকে, কাজেই সেই জন্য আমাদের মনটা ওই খারাপের দিকেই এগোতে চায়। তবে এইখান থেকে আমার চেষ্টা করতে হবে যে আমি আমার মানে এই যে পাশের যে আমার গণ্ডিটা থাকবে, আমার যে অড়াটা থাকবে, সেটা আমি এমনভাবে মানে যেটাকে কি বলবো, ওই ভাইবস বলে না, আমার যে এটা থাকবে সেটাতে আমি কি করব, যারা আমার ওই আয়ত্তের কাছাকাছি আসবে না তারা আমার মতন হতে চেষ্টা করবে, বা আমি যদি কুটিল হই তো তারা সেটাই হবে। আর আমার মধ্যে যদি সেই ভালো ভাবটা থাকে তাহলে কিন্তু সেই ভালো ভাবটা একটু হলেও তার মধ্যে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে ব্যাপার। আমি বলি না, আগে বলতাম মানে অন্যায় ক্ষমা করো, বলা উচিত না, তবুও আমি বলতাম যে আমার শাশুড়িমা ভীষণ চেঁচিয়ে কথা বলতো আগে। হ্যাঁ, আমিই ভয় পেতাম, বাবা এরকম জোরে জোরে কথা বলে। কিন্তু আমি প্রথম থেকে কখনো অত চেঁচিয়ে কথা বলতাম না কারোর সাথে। এখন বলে মা আপনি তো এটা আস্তে করে বলতে পারেন, মা এটা তো আপনি এভাবে বলতে পারেন, এরকম বলে 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 কিন্তু মায়ের এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মা কিন্তু আগের মতো আর চেঁচায় না, এটা হচ্ছে ব্যাপার। তো এই রকমভাবেই মনকে যদি আমি, আমার মনটাকে যদি ভালো রাখতে পারি, আমার মনটাকে যদি সুন্দর রাখতে পারি, তো আমার কাছে যারা আসবে না তারা আস্তে আস্তে ভাববে না, মানে আমার সাথে থাকতে থাকতে তারা তো ভাববেই যে না ওর মনটা তো তাহলে ভালো, তাহলে আমাদেরও ওর সাথে এইভাবে করতে পারবো না। এটা খুব রেয়ার হবে, সবাই যে তোমার ওই ভালো ভাইবসটাকে নিতে পারবে সেটাও ব্যাপার আছে। এই হচ্ছে ব্যাপার। একটা মানে খুব কঠিন একটা জিনিসকে গলাতে যেমন সময় লাগে, সেইরকম মনটাও তো তাই একটা কঠিন। মনটা প্রথমে থাকবে একটা কঠিন, সেটাকে আস্তে 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 নরম করতে হবে। হ্যাঁ, একদম বলে না মাটির তাল যেখানে ফেলবে ছাঁচে সেই ছাঁচি গঠন হবে, সেই রকম মনটাকে সেই ছাঁচে ফেলার মতো নরম করার মানে গঠন করার কাজটা কিন্তু একান্ত নিজের। আমি যদি নিজে এটাকে করতে পারি, আমার এটা কারোর উপর দায় না। যদি বলি হ্যাঁ আমার এই সংসারের 5 রকম ঝামেলা, অবশ্যই থাকবে, বারবারই তো বলছি ঝামেলা প্রত্যেকের আছে, প্রত্যেকের থাকবে, এইটা থেকে বেরোতে হবে। স্বয়ং ভগবানকেও পরীক্ষা দিতে হয়েছে, দেহধারী যেহেতু উনি হয়েছেন, তখন তাকেও অনেক পরীক্ষা দিতে হয়েছে, মামার সাথে যুদ্ধ করে তবে তিনি তার মানে রাজ্যপাট পেয়েছেন, এরকম আর কি ব্যাপার। তো সেখানে আমরা তো সাধারণ মানুষ, তাই না, এই হচ্ছে ব্যাপার। তো জানি না যে বাদি ভাই কতটা আমি বোঝাতে পারলাম। যদি কিছু মানে ঠিক বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে বলো। মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র নিজের ওপর, মনকে ওই চড়াই উতরাই থেকে একটা জায়গায়, এর আগেও আর একটাও আমি বলেছিলাম যে পথ তো দুদিকেই যায়, পাহাড়ে পথ ওঠার দিকেও আছে আবার নামার দিকেও আছে। তুমি কি করবে, তুমি ওপর দিকে উঠবে না তুমি নিচের দিকে নামবে, সেটা একমাত্র তোমার ওপর নির্ভর করে। তুমি যদি ভাবো যে না আমি তুমি তোমার মনটাকে যদি সেট করতে পারো যে না আমি পাহাড়ের ওপরে উঠবো, তাহলে তুমি ওপরে উঠতে পারবে। যদি তুমি ভেবে ফেলো যে না আমি পাহাড়ের নিচের দিকেই নামবো, তাহলে তুমি নিচের দিকে নেমে আসবে, কিচ্ছু করার নেই, এখানে সবটাই নিজের ওপর। তো চললাম আজকে এ পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থাকো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে। চলো।